হাঁটুতে ব্যথা, হাঁটুতে শব্দ, হাঁটতেছে হাঁটুর মধ্যে কটকট করে শব্দ হচ্ছে, হঠাৎ করে মনে হবে যে হাঁটুটা স্লিপ করে চলে যাচ্ছে। আমাদের হাঁটুতে লিগামেন্ট থাকে, এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই ধূসর কালারের যেটা পাচ্ছেন। পিছনে থাকে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, ধূসর রঙের, আর দুটো মেনিসকাস, যেটাকে নীল রং বলতে পারি, নীল রঙের, এটা হচ্ছে মেনিসকাস। এ পাশে থাকে মিডিয়াল মেনিসকাস ভিতরের দিকে, আর হাঁটুর বাইরের অংশে থাকে, বাইরের অংশ বলতে ল্যাটারাল সাইড বলতেছি, বডির বাহিরের অংশ, এটা নীলটাকে বলতেছি আমরা ল্যাটারাল মেনিসকাস। শুরুতে আমাদের যখন জীবন শুরু হয় তখন এই মেনিসকাস এখানে দেখেন যে আকৃতিতে আছে, একটা চাঁদের ২-৩ তারিখের ৪-৫ তারিখের যে চাঁদ ক্রিসেন্টিক, সেটার মতো একটা আকৃতি, সি শেপড। তো শুরুতে কিন্তু আমাদের এই সি শেপড থাকে না, চাকতির মতো থাকে, অলমোস্ট গোল, ডিস্কয়েড। তখন আমরা ওটাকে বলি ডিস্কয়েড টাইপ, ডিস্কের মতো। এটা আমাদের ছোটবেলায় ছুটোছুটি, দৌড়াদৌড়ি, খেলাধুলা এরকম করতে করতে অ্যাডাল্ট হওয়ার কিছুদিন আগে আগে তখন এইরকম সি শেপড আকার ধারণ করে। কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা আর সি শেপড হয় না, এটা ওই ডিস্কয়েড টাইপেরই থেকে যায়। তখনও কেউ কেউ অ্যাসিমটোমেটিক থেকে যায়, কোনো রকম প্রবলেম ফিল করে না, সে চলাফেরা করতে থাকে। কিন্তু কেউ কেউ এটার কমপ্লিকেশনের মধ্যে পড়ে যায়। কি হয় তাদের সেই জটিলতা? তাদের জটিলতা হয় হাঁটুতে ব্যথা, হাঁটুতে শব্দ, হাঁটতেছে হাঁটুর মধ্যে কটকট করে শব্দ হচ্ছে, হঠাৎ করে মনে হবে যে হাঁটুটা স্লিপ করে চলে যাচ্ছে, ইনস্টেবিলিটির মতো একটা সেন্সেশন তার মধ্যে তৈরি হয়। তো এই যাদের এরকম সিমটম ডেভেলপ করে তখন তাদেরকে চিকিৎসায় যেতে হয়। চিকিৎসাটা কি? চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই সার্জিক্যাল। তো আমরা বর্তমানে আর্থ্রোস্কোপির সাহায্যে এই ডিস্কয়েড মেনিসটাকে রিশেপিং করে আবার এরকম সি শেপ করে দিতে পারি। এরকম সি শেপ করে দেওয়ার পরে ফিজিওথেরাপি, ব্যায়াম এর মাধ্যমে চলতে থাকলে একসময় এই হাঁটু পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যায়। ধন্যবাদ।